আসিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন, ঠিক আছে? সমস্ত দায় দায়িত্ব তারেক জিয়া আমার পাশে আছে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, আমার শাস্তি তো দেবেনি, আর আমার দুটি পরীক্ষিত করেছেন, এইটুকু আপনার কিন্তু সাবধান থাকলেও এইটুকু বিচার দিলাম আমি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব যাতে আসিয়া ন্যায় বিচার পায়। আমাদের সেই প্রচেষ্টা থাকবে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। আসিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করবেন না। আর ভাই আছে আমার সাথে। জি, আমাদের লোকজন সবাই নেতারা আপনার পাশে, আসিয়ার পাশে তারা থাকবে। জি আছে নয়ন ভাই, আপনি নয়ন ভাই আছে, আপনি আছেন, আপনি তো সব দেখবেন। তাছাড়া আমার দেখতে কিটা। আর আমরা দোয়া করি ইনশাআল্লাহ আসিয়া যাতে দ্রুত সুস্থ হয়। আমি তো এই দোয়াই করি যাতে আমার বুঝতে ফেরত আসে। ইনশাআল্লাহ টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। দেখতেছি তো আমি। আচ্ছা বল, আচ্ছা বল। জি, দোয়া করি আর দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপা কার সাথে কথা বললেন? তারেক জিয়ার সাথে। তারেক জিয়ার সঙ্গে কথা বললেন, কি বললেন উনি আপনাকে? উনি আমার পাশে আছে। উনি আপনার পাশে আছে। জি। আর কি বললেন? কোনো কিছু লাগলে ওনাকে যেন উনি আমাকে জানান। বলছে সাহায্য করবে। উনি তো কয়েকদিন ধরে দেখভাল করতেছে। তারপরে তার আরো ডিপার্টমেন্ট আছে, তারা সবাই আমার সাহায্য করতেছে। এবং আপনার পাশে আছে, সবাই তারেক জি আপনার পাশে আছে, বারবার এটাই বললো, তাই তো? অবস্থা কিরকম আছে? মনির অবস্থা এখন ভালো। আচ্ছা, এখন এটা নিয়ে আমি একটু বলি, এটা নিচে বলা। ভাই এখানে রোড তো ওই মুখটা আধার মেয়ের অবস্থা কেমন? মেয়ের অবস্থা ভালো না, লাইট চুপিটে আছে কাছের ঘরে। মনি কাছের ঘরে আছে, লাইট চুপিটে, এখন ব্লাড দিচ্ছে। কথা বলো কি? ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা, কিন্তু মনির যে সমস্ত দায় দায়িত্ব তারেক জিয়া আমার পাশে আছে। সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টরা আছে,
মোহাম্মদ রবুল ভাই আমার পাশে আছে, সারা রাত জাগিছে, জায়গা আমার মনে চেষ্টা করতেছে, জেনে যা খরচ লাগে সব করতেছে। তারেক যে আছে আমার সাথে ফোনে বলছে যখন যা লাগে তখন তাই সাথে বলছে। আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুক বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে। তার দেহের মতো ভাষা আমার কোয়ার কায়দা নেই। কিন্তু আমার একটাই আবদার মাননীয় তারেক জিয়ার কাছে, সে আমার সহযোগিতা করতেছে, আরও করবি। আর তার সঙ্গে রবুল ভাই আছে, নয়ন ভাই, সেও আমার সহযোগিতা করতেছে। আর হলো তার সঙ্গে আরও পোলাপান আছে আমার সাথে, সারা রাত জাগে তাদের কর্ম তারা চালাই যাচ্ছে। আচ্ছা, আপনার এই যে মেয়েদের উপরে যে নির্যাতনটা করছে, মানে দুজনে মিলে করছেন না শুধুমাত্র আপনার তিনজনে মিলেই করছে, তিনজনে মিলেই করছে। তিনজন মেয়ের শ্বশুর, জামাই আর হলো ভাসুর, তিনজনে মিলে? জি। কারণ ওরা নেশা করতো, আমি আগের তো জানতাম না যে ওরা নেশা করে। আমার সাথে তো ধোকা দিয়েছে, আমার মনে বিয়ের আগেও বলে বিয়ে করছে, কিন্তু আমরা জানতাম না। আর ছেলের যে বাবা উনি আরও মেয়ে লিখেছে দূরে বলে আগে জড়িত ছিল, কিন্তু দূরের তাই খালাস পাইছে। আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি এই কেসের তো যেন সে খালাস পায় না, এই শাস্তি যেন হয়, এইটুকু আপনাদের কাছে আমার দাবি থাইল। তারপর আমার আরও দুটো মেয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে, এটুকু আপনাদের কাছে দাবি থাইল আমার। দেশবাসীর কাছে সবার কাছে আমার সাথে দোয়া রয়েছিল, আর তারেক ভাইয়ের কাছে আমি দোয়া চাচ্ছি আমার জন্য যেন দোয়া করে।